ঈদের মধ্যে একটু না ঘোরাঘুরি করলে চলে নাকি? তাই তো চলে গেলাম আমাদের গ্রামের পাশেই সুন্দর একটা পার্কে, ইউটিউব ভিলেজ পার্ক নামে এটার ভিতরে অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ। অনেক দিন থেকেই যাওয়া করছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। এখানে প্রবেশ ফি মাত্র 50 টাকা। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এখানে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ার ছেলে মেয়ে আসছি। এই পার্কটার মধ্যে অনেক ফুল ও ফলের গাছ আছে, বিশেষ করে আম গাছের পরিমাণটাই সবচেয়ে বেশি। অনেক সবুজ মনোরম পরিবেশ, যার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। এখানে ভিতরে খাওয়ার ফাস্টফুডের জায়গাও ছিল। এত পরিমাণে ফুলের গাছ কি বলবো, সবগুলা ফুলই আমার অনেক পছন্দের। মন চাচ্ছিল সব ফুল ছিঁড়ে বাড়িতে নিয়ে যাই। ফুল ছিঁড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এখানে পানির মধ্যে 2-3টা কচ্ছপ ছেড়ে রাখছে, পানি তো নাই বললেই চলে। এখানে ছিল বিদেশি মাগুর মাছ। আমার ছেলে বায়না ধরছে হাতির উপরে উঠবে, তাই তাকে একটু হাতির উপরে উঠাই দিলাম। যে আমার ভাইয়ার ছেলে আর আমার ছেলে। তারপর চলে গেলাম ফুলের বাগানে। দেখেন কি সুন্দর ফুল গাছ। এখন শীতকাল না, তারপরেও অনেক ফুল ফুটছে। শীতকালে অনেক বেশি ফুল ফোটে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই একটু বসে নিলাম। এত কি আর হাঁটা যায় নাকি? তারপর দেখি একটা গাছে অনেক ছাতা, এটা নাকি ছাতার গাছ। দেখতে কিন্তু অনেক কালারফুল ছিল ছাতার গাছটা। আমার ভাইয়ের মেয়েকে বললাম ক্যামেরাম্যানের দায়িত্ব আর নিব না, একটু ক্যামেরাম্যানের দায়িত্ব নাও। তাই আমার একটু ভিডিও করে দিল। এই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমার ব্যাগ নিয়ে হাঁটতেছিল। এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। কি সুন্দর জায়গাটা, তাই ভাবলাম একটু দুজনে হেঁটে ভিডিও করে রাখি, স্মৃতিতে থাকবে। আমার ভাইয়ার ছেলে মেয়ে বায়না ধরছে বোটে উঠবে, তাই চলে গেলাম বোটে উঠতে। এটা আমার অনেক ভালো লাগছে, রাজহাঁস, কিন্তু ওঠা হলো না কারণ রোদ লাগবে। তাই লাস্টে আমরা একটা হলুদ রঙের বোটে উঠলাম। এখানে গাছ দিয়ে ইউটিউব ভিলেজ লিখে রাখছে, গাছ লাগাইছে। তারপর অনেক সুন্দর ছিল জায়গাটা। আমার ছেলে আর হাঁটতে পারতেছে না, তাই বাবার কাঁধে উঠে বসছে। দেখতে দেখতে ঘোরাঘুরি শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন বাড়ি চলে গেলাম।